এসআইআর প্রক্রিয়া নিয়ে কমিশনকে ফের চিঠি মমতার। নজিরবিহীনভাবে রাজ্যে মাইক্রো অবজারভার নিয়োগ দেশের নির্বাচনের ইতিহাসে এই পদক্ষেপ প্রথম। রাজ্যে ৮,১০০ মাইক্রো অবজারভার নিয়োগ, কমিশনের নির্দেশে এসআইআর এর কাজে নিয়োগ। কোনো রকম প্রশিক্ষণ ছাড়া কিভাবে এই কাজে নিয়োগ করা যায়? এসআইআর এর মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কাজে নিয়োগ জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। জনপ্রতিনিধিত্ব আইনে মাইক্রো পর্যবেক্ষকদের নিয়ে প্রশ্ন। ভোটার তালিকা সংশোধনের কাজে পর্যবেক্ষকরা অনুমোদিত নয়। জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরার 4 জন আধিকারিকের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, একই সঙ্গে 5 আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ। পোর্টালে তথ্য গরমিল করছেন চিঠি লিখে কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়া নিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সাংবিধানিক পরিকাঠামো রক্ষায় কমিশনের হস্তক্ষেপ দাবি। নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ চেয়ে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও 5 আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ। প্রশিক্ষণ ছাড়া কিভাবে এই কাজে নিয়োগ করা যায়, এ বিষয়ে প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগটি সামনে রেখে চিঠি লিখেছেন জ্ঞানেশ কুমারকে। সত্য সুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সত্য সুন্দর, এই বিষয়ে কি জানা যাচ্ছে? কি চিঠিতে ঠিক কি উল্লেখ, কি জানা যাচ্ছে? দেখো, আগামী সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হওয়ার কথা এবং সেই বৈঠকের দুদিন আগে যেতে পারে আজকে যে চিঠি মুখ্যমন্ত্রী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লিখেছেন, সেখানে সরাসরি তিনি রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় যে ৮,১০০ মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে এটাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, এ রাজ্যের জন্য এই নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশনের ইতিহাসে দেখতে পাওয়া যায়। তো মাইক্রো অবজারভারদের জন্য যে প্রয়োজনীয় প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ কিন্তু তাদের নেই। অন্যদিকে জনপ্রতিনিধিত্ব আইনের 1950 যে আইন রয়েছে সেই অনুযায়ী মাইক্রো অবজারভারদের ভূমিকা সেটা কিন্তু ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে যে এসআইআর প্রক্রিয়া চলছে সেক্ষেত্রে কিন্তু সেটা অনুমোদিত নয়। শুধু তাই নয়, দেখা যাচ্ছে অন্য রাজ্য থেকে, যেরকম ত্রিপুরা থেকে 4 জন আইএএস আধিকারিক এবং আরো 5 জন কেন্দ্রীয় সরকারের আধিকারিককে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হচ্ছে এবং এই পর্যবেক্ষকরা ইসিআই নেট যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে ভোটার তালিকার তথ্য গরমিল করছেন, এমনটা অভিযোগ করেছেন চিঠিতে মুখ্যমন্ত্রী। এবং এই প্রক্রিয়ার ফলে কোথাও গিয়ে রাজ্যের যারা বৈধ ভোটার রয়েছেন সেই বৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যে এটা করা হচ্ছে। এবং এই গোটা এসআইআর প্রক্রিয়া সেটা দেশের সাংবিধানিক পরিকাঠামো শুধু নয়, সেটা গণতন্ত্র রক্ষায় কিন্তু মুখ্য নির্বাচন কমিশনারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং এই গোটা প্রক্রিয়াটা গণতন্ত্রের বিরোধী এবং মৌলিক অধিকারের পরিপন্থী এবং এটা অবিলম্বে এসআইআর এর এই যে পদ্ধতিগত বিষয়গুলো রয়েছে এই পদ্ধতি অবিলম্বে বন্ধ করা উচিত। তার কারণ মাইক্রো অবজারভারদের বা স্পেশাল রোল অবজারভারদের যে ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে এ রাজ্যের যে 294টি বিধানসভা কেন্দ্রের জন্য যে প্রত্যেকটি বিধানসভার কেন্দ্রে যে একজন করে ইআরও নিযুক্ত করা হয়েছে এসআইআর প্রক্রিয়ায়, তাদের ভূমিকা কি, তাদের ভূমিকা এবং এই যারা এই ইআরও রয়েছেন তারা কিন্তু কাজ করতে পারছেন না। ফলে এই যে পর্যবেক্ষকদের যে ভূমিকা, সরাসরি এই পর্যবেক্ষক যে নিয়োগ করা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন চিঠিতে মুখ্যমন্ত্রী। একদমই, ধন্যবাদ জানাবো সত্য।